একই কাণ্ড। ডোনাল্ড ট্রাম্প সেফ নন। একটা ছোট্ট ড্রোন ডোনাল্ড ট্রাম্পকে খতম করে দিতে পারে। হ্যাঁ, ইরান তো এরকমই হুমকি দিচ্ছে। যখন নাকি সানবাথ নেবেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের সর্বোচ্চ ধনী, সর্বোচ্চ শক্তিশালী আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বত্র যখন তার দাদাগিরি চলে, তখন ইরান হুমকি দিচ্ছে একটা ছোট্ট ড্রোন তিনি যখন সানবাথ নেবেন, তিনি যখন বিলাসবহুল অবসর জীবনযাপন করবেন, তখন নাকি তাকে মেরে ফেলা, খতম করা কোনো বিষয়ই নয়। কে বললেন? আমার আয়াতুল্লাহ খামেনি, সর্বোচ্চ মুসলিম নেতা। সেই সর্বোচ্চ মুসলিম নেতা, ধর্মীয় নেতা, তাঁরই উপদেষ্টা হচ্ছেন জাভাদ লারজানি। তিনি ইরানের জাতীয় টেলিভিশনে বসে সাক্ষাৎকার দিলেন এবং বললেন যে মার আ লাগো, এই মার আ লাগোতে বিলাসবহুল জীবনযাপন করেন অবসরের সময় ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। সেখানে মাঝে মধ্যেই তিনি অবসরের সময় সানবাথ নেন। সেই সানবাথ নেওয়ার সময় ইরানের আক্রমণ হতে পারে যে কোনো সময়। অদ্ভুত লাগছে শুনে। ইরান কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে? আমরা যখন দেখি ডোনাল্ড ট্রাম্প তিনি কোনো দেশে যান, ভারতে আসেন, তখন ইউএসের যে প্রেসিডেন্টের বিমান, সেই বিমানকে ঘিরে থাকে অন্তত 6-7টা ফাইটার জেট। যেখানেই থাকুন না কেন আমেরিকার প্রেসিডেন্ট, সেখানেই আমেরিকার গোয়েন্দা বাহিনী থেকে আরম্ভ করে আমেরিকার সেনাবাহিনী সাংঘাতিকভাবে নজর রাখে একটা পিঁপড়েও যাতে গলতে না পারে। সেইখানে ইরানের এত বড় হুঁশিয়ারি। বলছেন ইরানকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে তার প্রতিশোধ নিতে কয়েক সেকেন্ড নাকি সময় লাগবে ইরানের। আবার বলছি, মার আ লাগো। এই মার আ লাগো কি সেটাও আপনাদের বলবো। এটা হচ্ছে ফ্লোরিডায় মার আ লাগো। সেই মার আ লাগোতে যখন তিনি নিশ্চিন্তে একটা নির্জন জায়গায় আরাম করবেন, সানবাথ নেবেন, তখন সেই সানবাথটা নাকি ব্লাড বাথ হয়ে যাবে, অর্থাৎ রক্তগঙ্গা বইবে। কিন্তু এই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন কিভাবে? ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করা হয়েছে বলে আমেরিকা দাবি করেছে, কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনির যিনি সিনিয়র অ্যাডভাইজার, প্রবীণ উপদেষ্টা, তিনি বলছেন যে আমেরিকার প্রেসিডেন্টকে মারা কোনো বিষয় নয়। এই মার আ লাগোতে তিনি বলছেন ট্রাম্প হ্যাজ ডান সামথিং দ্যাট হি ক্যান নো লঙ্গার সানবাথ ইন মার আ লাগো। মানে আমেরিকার প্রেসিডেন্ট যা করেছেন তা আর বেশি দিন সানবাথ নেওয়ার মতো কাজ করেননি। মার আ লাগোতে তিনি আর বেশি দিন সানবাথ নিতে পারবেন না। আমেরিকা যা করেছে, আমেরিকান প্রেসিডেন্ট যা করেছেন, এইভাবেই তো হুঁশিয়ারি দিচ্ছেন। অর্থাৎ প্যালেস্তাইনে যেভাবে হামলা চালিয়েছে ইসরায়েলকে মদদ দিয়েছে আমেরিকা, তারপরে ইরানে হামলাতেও ইসরায়েলকে মদদ দিয়েছে আমেরিকা, এবং আমেরিকা সরাসরি ইরানে হামলা চালিয়েছে। এই সমস্ত যা করেছে তার বদলা হিসেবে বলছেন এই প্রধান উপদেষ্টা, প্রবীণ উপদেষ্টা খামেনির একটা ছোট্ট ড্রোন শেষ করে দেবে ডোনাল্ড ট্রাম্পকে। এই যে মার আ লাগো, এই মার আ লাগোতে কীরকম মার আ লাগো? এটা ঐতিহাসিক একটা জায়গা। এটা হচ্ছে পাম বিচ। সেই পাম বিচ ফ্লোরিডায় আমেরিকার 125টা রুম রয়েছে মার আ লাগোতে। এখানে 62,500 স্কোয়ার ফিট, 5,810 মিটার, অর্থাৎ বিরাট এরিয়া। বুঝতে পারছেন তো? 12,500 স্কোয়ার ফিট, 7 হেক্টর জমির ওপরে এই মার আ লাগো। বিলাসবহুল জীবনযাপনের জায়গা ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য। 1985 সালে তিনি নিজে কিনে নেন
তখন তো তিনি বিরাট ব্যবসায়ী, এমনিতেই ডোনাল্ড ট্রাম্প বিরাট ব্যবসায়ী, তারপরে তো আমেরিকার 2 দফায় প্রেসিডেন্ট। এই 2 দফার প্রেসিডেন্ট যখন 1985 সালে এটা কেনেন, তারপর থেকেই তার বিলাসবহুল জীবনের জায়গা হয়ে ওঠে এই মার আ লাগো। এই মার আ লাগোতে আর কি কি রয়েছে? রয়েছে মার আ লাগোতে ক্লাব রয়েছে, গেস্ট রুম রয়েছে, স্পা রয়েছে, আদার যে ইউরোপীয় কায়দার, আমেরিকান কায়দার যে হোটেলের বিরাট বিলাসবহুল জিনিসপত্র থাকে, সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। ফ্যামিলি একেবারে ক্লোজড অফ এরিয়া, মানে বন্ধ জায়গায় ডোনাল্ড ট্রাম্প অবসর জীবনযাপন করেন। সেখানে বহু বিভিন্ন রাষ্ট্রের বন্ধুবান্ধবরা তার যান এবং সেখানে পার্টি হয় রাতের পর রাত। বিলাসবহুল লাস্যময়ী সমস্ত বিভিন্ন দেশের মহিলারা থাকেন, একেবারে এনজয় করেন ডোনাল্ড ট্রাম্প। আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, অতলান্তিক মহাসাগর যাকে বলে, সে অতলান্তিক মহাসাগরের একেবারে কাছে অতলান্তিক মহাসাগর দেখা যায়, সেইটা উপভোগ করা যায়। এবং লাগুন লেকে ওয়েস্টে পশ্চিমে, অর্থাৎ সবটা জলে, তার মধ্যে তিনি ডোনাল্ড ট্রাম্প এনজয় করেন। কিন্তু সেই এনজয়টাই তার ব্লাডবাথ হয়ে যাবে না তো, এই হুমকি তো দিচ্ছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প একেবারেই চিন্তিত নন। ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করেছেন, বলেছেন আমি একবারে 7 বছর বয়সে লাস্ট ওখানে সানবাথ করেছিলাম। কিন্তু তা নয়, তিনি যে কটাক্ষ করছেন সেটা স্পষ্ট। কিন্তু মাঝে মধ্যেই এই ডোনাল্ড ট্রাম্প, বিরাট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, তিনি চলে যান ওখানে গিয়ে ফ্যামিলির সঙ্গে এবং বিভিন্নভাবে তার যা যা করার কথা একটা বিরাট ধনী ব্যবসায়ী, সেই সমস্ত কিছুই উপভোগ করেন। আর সেখানেই ইরানের এই হুমকি ভাবার বিষয়। একটা ড্রোন আমরা দেখেছি, এখন ড্রোন, অত্যাধুনিক ড্রোন, সেই অত্যাধুনিক ড্রোন দিয়ে মিসাইল হামলা চালানো যায়, পরমাণু বোমা পর্যন্ত ফেলা যায়। একটা ছোট্ট ড্রোন, সেই ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে বা যে করেই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা যায়। একজন ইরানের দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি যখন হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তখন তো ভাবারই প্রয়োজন যে ইরান কি এরপরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করবে, তার উপরে হামলা করবে। 2020 সালে ইরানেরই এক নেতা, তাকে খুন করে আমেরিকা, তাকে হত্যা করে আমেরিকা, সেইটাও তুলে এনেছেন এই আয়াতুল্লাহ খামেনির প্রবীণ উপদেষ্টা। তিনি বলেছেন এই সমস্ত যা কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ সেই সময় তিনি তো ক্ষমতাতে ছিলেন শেষ, একেবারে প্রথম দফার শেষ দিকে, সেই সবের উত্তর হচ্ছে ব্লাডবাথ। বেশি দিন হয়তো সানবাথ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। এখন দেখা যাক আমেরিকা ইরানের এই হুঁশিয়ারি কিভাবে নেয়, কতটা সিরিয়াসভাবে নেয়। ইরানের সঙ্গে আসলে সম্পর্কটা ভালো করবে, নাকি আবার আক্রমণ করবে, নাকি ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ইরানকে আবার হামলা চালাবে, এই সব প্রশ্ন থেকে যাচ্ছে।